আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের করে দেখাবো একটা মজাদার পিঠে, কড়াইশুঁটির ঝাল পিঠে। তো দেখে নাও আমি কড়াইশুঁটির ঝাল পিঠে কীভাবে বানাই। কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইশুঁটিটাকে কিন্তু আমি সেদ্ধ করব না, একেবারেই কাঁচা। কাঁচাটাই ভালো পেস্ট হয়। আর সেদ্ধ করে নিলে সেটা কিন্তু গোটা গোটা থেকে যাবে, তাই কাঁচাই আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আর কড়াইশুঁটির পিঠে তৈরি করার জন্য আমার লাগছে চালের গুঁড়ো, আরও দু একটা কিছু লাগছে, সেটা আমি কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি কি লাগছে। তো চলো এবার এটাকে আমি পেস্ট করে নিই। এদিকে আমার কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচা আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে, পেঁয়াজটা কিন্তু খুব ভাজা যাবে না, কারণ কাঁচা কাঁচা ভাব থাকলে সেটা কিন্তু বেশ ভালো লাগবে। পেঁয়াজটা ভেজে গেলে তো পেঁয়াজটার কোনো মানেই থাকবে না। তো আমি আদা রসুনের পেস্টটা ততক্ষণ কষে নেব যতক্ষণ না আদা রসুনের পেস্টটা কাঁচা কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম আমি হলুদ আর স্বাদ মতো লবণ। এবার আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ কষানো হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি, কারণ আমি ঝাল পিঠে করব আর ঝাল দেব না, এটা কি করে হয়। তো অনেকগুলোই আমি লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি যেন একেবারে ঝাল ঝাল হয়, কারণ ঝাল পিঠে মানে ঝাল তো হতেই হবে, আর ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে। দেখো আমার পেঁয়াজ ভাজা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটির পেস্টটাকে আমি দিয়ে দিলাম সবটাকে। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই কড়াইশুঁটির পেস্টটা টান টান হয়। ঢিলে হলে কিন্তু একেবারে হবে না, পিঠে থেকে বেরিয়ে যাবে। তার জন্য এটাকে আমি নেড়ে চেড়ে করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচা জিরে গুঁড়ো। সবশেষে জিরে গুঁড়ো অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। তো জিরে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব, দিয়ে টান টান করে নেব। তো আমার টান টান হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে টান টান। জলটা নাই, একেবারেই কিন্তু জলটা মরে গেছে। এবার আমি সবটাকে তুলে নিচ্ছি। তো পুর আমার একেবারেই রেডি। এবার শুধু পিঠে বানানোর পালা। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমার একদমই ভালোভাবে ফুটে গেছে। এই ফুটন্ত জলেই কিন্তু আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু ভালোভাবে ফোটাতে হবে, ফোটানোর পরেই কিন্তু আটা দিতে হবে। এদিকে আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু কোনো টেস্টের জন্য নয়, হলুদটা দিচ্ছি আমি দেখতে সুন্দর লাগার জন্য। হলুদ দেওয়ার পর পিঠেগুলো কিন্তু হলুদ হলুদ হবে, দেখতে খুবই সুন্দর লাগে, সে কারণেই। তো হলুদটা আমার দিয়ে আমি একটুখানি নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব চালের গুঁড়ো, কারণ চালের গুঁড়োটাকে আমি সেদ্ধ করে করে নেব, তারপর আমি পিঠে বানাবো। তো চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, তারপরে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু ভালোভাবে নাড়ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সব আটাগুলোই যেন সেদ্ধ হয়ে যায়। সব আটা আমার খুব সুন্দর হয়েছে, আটাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একবারে হলুদ হলুদ, দেখতে খুবই ভালো লাগছে, একটা কালারফুল পিঠে। এটাকে আমি জল দিয়ে ভালো করে সেনে নেব। আটা আমার তৈরি হয়ে গেছে। এবার দেখো আমি মোটা মোটা আকারে একটা আটার বল করে নিয়েছি, সেটাকে আমি এবার বেলে নেব, একটা বড় সাইজের একটা রুটি করে নেব।
এটা কিন্তু গমের আটা দিয়ে করতে যাবে না, গমের আটাতে কিন্তু একেবারেই ভালো লাগবে না, তাই চালের আটা দিয়েই করবে। আমার পিঠেটা তৈরি হয়ে গেছে, রুটিটা এবার আমি বাটি বসিয়ে লুচির আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি পুর ভরে এই পিঠেগুলোকে বানাবো। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। প্রত্যেকবার মা কিন্তু আমার শীতে বানিয়ে থাকেন, আর আমি খুব মজা করে খাই, কারণ এই পিঠে আমার খুবই ভালো লাগে। এই পিঠে এমনই একটা পিঠে যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। আমি পিঠের চারিপাশে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পিঠেটা ভাজার সময় যেন ফেটে না যায়। এবারে আমি ভিতরে পুরটা দিয়ে দেব। তো পুরটা আমার সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। এবারে আমি এর উপরে আরেকটা লুচি বসিয়ে দেব। তারপরে আমি হাতের চারিপাশে সুন্দর করে দেবে দেবে তৈরি করে নেব। এরকমভাবে পিঠে বানালে কিন্তু দেখবে একটা পিঠেও কিন্তু ফাটবে না ভাজার সময়, সবগুলো কিন্তু খুবই সুন্দর হবে। অনেকেরই আছে যাদের পিঠে কিন্তু ফেটে যায়, এই পদ্ধতিতে একবার বানাবে পিঠে কিন্তু ফাটবে না। এবারে আমি আর একটা পিঠে করে দেখিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি একটু ডিজাইন করে দেখাবো তোমাদের। দেখো এরকমভাবে প্লেন প্রথমে তৈরি করে কিন্তু একটু পাশে পাশে মুড়ে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগবে। পিঠে আমার তৈরি, দুটো পিঠে দু ধরনের, একটা প্লেন করেছি আর একটা একটু ডিজাইন করেছি, দুটোই খুবই সুন্দর লাগছে। বাকি পিঠেগুলো সবে একে একে বানিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে কড়াইয়ে, এবার পিঠেগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব। আমি তোমাদের বলছি একবার এই পিঠে অবশ্যই করে দেখবে। এই পিঠে কিন্তু খুবই মজাদার একটা পিঠে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এরকমই একটা পিঠে। তোমাদের যদি এই পিঠের রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে। তো পিঠেগুলো দেখো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি কিন্তু একে একে তুলে নেব। আর এভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। পিঠে আমার একেবারে রেডি, সব পিঠেগুলোই ভাজা হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, একেবারে হলুদ হলুদ কালার, দারুণই লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এভাবে একবার বানিয়ে ফেলো। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।